সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারে। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব, সেটি হচ্ছে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 2। আমরা সবাই জানি এইচএসসি আইসিটি চ্যাপ্টার 2 এর নাম কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। তো কমিউনিকেশন এবং সিস্টেম এবং নেটওয়ার্কিং এর মৌলিক 5টি ধাপ রয়েছে আমরা জানি: সোর্স, সেন্ডার, মিডিয়াম, রিসিভার, ডেস্টিনেশন। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে মিডিয়াম অর্থাৎ মাধ্যম। মাধ্যম মূলত দুই প্রকার, একটি হচ্ছে তার মাধ্যম, একটি হচ্ছে তার বিহীন মাধ্যম অর্থাৎ ওয়্যার এবং ওয়্যারলেস। তো ওয়্যার এবং ওয়্যারলেসের ক্লাসিফিকেশনে আমরা এই চারটুকু দেখেছিলাম। পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা ওয়্যার যে 3 প্রকার রয়েছে, কোএক্সিয়াল কেবল, ফাইবার টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক্যাল কেবল, সেগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করেছি। তো যারা কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল বা ফাইবার অপটিক্যাল কেবলের ক্লাসটি করোনি, তারা প্লেলিস্টে পূর্ববর্তী ক্লাসগুলো দেখতে পাবা, সেখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে, আজকে আমরা বিস্তারিত কোনো আলোচনায় যাব না। আমরা জানার চেষ্টা করব এই 3টি কেবল আসলে কোন প্রেক্ষাপটে ব্যবহার করা হয় এবং তাদের প্রেক্ষাপট অনুযায়ী এই 3টি কেবলের মধ্যে কোনটি আমরা কোন পরিস্থিতিতে ব্যবহার করে থাকি, কোনটি উত্তম বলে আমরা জেনে থাকব। তো প্রথমেই আমি যেই আলোচনায় চলে যেতে চাই সেটি হচ্ছে কোএক্সিয়াল কেবলের বৈশিষ্ট্য নিয়ে। তবে সেই বৈশিষ্ট্যতে যাওয়ার আগে আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে কোএক্সিয়াল কেবলের উদাহরণটা কি। কোএক্সিয়াল কেবলের উদাহরণ হচ্ছে আমরা আমাদের বাসা বাড়িতে যে ডিশ কানেকশনের জন্য অর্থাৎ কেবল টিভি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে যে এক ধরনের কেবল ব্যবহার করি না, মোটা এক ধরনের তামার তার থাকে যার মধ্যে, অর্থাৎ ডিশ কানেকশনের ক্ষেত্রে আমরা যে ধরনের কেবল ব্যবহার করি সেটা মূলত কোএক্সিয়াল কেবল। ওকে, আচ্ছা, এবার আসে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল কি ধরনের? আমরা আমাদের বাসায় ব্রডব্যান্ড কানেকশনের জন্য ব্রডব্যান্ডের যে লাইনটা রাউটারের সাথে কানেক্ট করে থাকি, সেখানে বেশ কিন্তু কালারফুল কিছু তার থাকে, 4 জোড়া তার থাকে এবং প্রত্যেক জোড়া তারে একটি সাদা কালার থাকে। বাকি কালারগুলো কি? লাল, সবুজ, নীল, হলুদ অথবা বাদামি। ঠিক আছে, অর্থাৎ কোএক্সিয়াল কেবলে একটি তার থাকে যেটা আমরা ডিসকানেকশনের ক্ষেত্রে ব্যবহার করি এবং টুইস্টেড পেয়ার কেবলে 4 জোড়া তার থাকে যেটা আমরা ব্রডব্যান্ড কানেকশনের ক্ষেত্রে ব্যবহার করি। এবং এখানে আমরা একটি তার দেখতে পাচ্ছি, ফাইবার অপটিক্যাল কেবল। ফাইবার অপটিক্যাল কেবল মূলত উন্নত প্রযুক্তি একটি এই কেবলগুলোর মধ্যে, এবং এগুলো সাধারণত দ্রুত ডেটা স্থানান্তরের জন্য এবং অ্যাকুরেট ওয়েতে ডেটা ট্রান্সমিট করার জন্য ফাইবার অপটিক্যাল ব্যবহার করা হয়। যদিও এটা একটু ব্যয়বহুল বাকি দুইটির তুলনায়, কিন্তু সেটি ডেটা ট্রান্সমিশন রেট অত্যন্ত ভালো। তো এখানে একটা আমি শব্দ বললাম, ডেটা ট্রান্সমিশন রেট। মূলত একটি সেন্ডার থেকে রিসিভারে বিট অনুসারে ডেটা ট্রান্সমিট করা হয়। সো সেন্ডার থেকে রিসিভারে এই বিটগুলো ট্রান্সমিট করার সময় যদি শতভাগ ডেটার বিট ট্রান্সমিট করা সম্ভব না, কিন্তু সেটি পার্সেন্টেজ যদি বেশি হয় তাহলে সেটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন রেট। হ্যাঁ, যেটাকে পরিমাপ করা হয় ব্যান্ডউইথ দ্বারা, এবং ব্যান্ডউইথের এককের নাম হচ্ছে বিপিএস, বিট পার সেকেন্ড। তো বিষয়টা হচ্ছে কি, যে ঠিক কি পরিমাণ বিট ট্রান্সমিট হচ্ছে এবং সেন্ডার থেকে যে পরিমাণ বিট পাঠানো হচ্ছে রিসিভার ঠিক সেই পরিমাণ বিট পাচ্ছে কিনা তার উপর মূলত ডেটা ট্রান্সমিশন রেট কাজ করে। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ অংশ, যদি সেন্ডার যে পরিমাণ বিট রিসিভারকে পাঠায় সেই পরিমাণ বিট যদি রিসিভারের কাছে না পৌঁছায়, যতগুলো বিট না পৌঁছায় সেটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন লস। তো এই ফাইবার অপটিক্যাল কেবলের ডেটা ট্রান্সমিশন রেট অত্যন্ত ভালো, কেননা সেখানে ডেটা ট্রান্সমিশন লস হয় না বললেই চলে। ঠিক আছে, এবং সেটি অন্যান্য কেবলের থেকে দ্রুত ডেটা আদান পরিবহন করতে পারে। কেন? কারণ এই কোএক্সিয়াল কেবল এবং টুইস্টেড পেয়ার কেবল এরা মূলত ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, অর্থাৎ শব্দ যেভাবে তরঙ্গ আকারে স্থানান্তরিত হয় সেইভাবে ডেটা স্থানান্তরিত হয়ে থাকে এই দুইটি কেবলের মধ্য দিয়ে। এবং ফাইবার অপটিক্যাল কেবলে শব্দের মাধ্যমে না, অর্থাৎ তরঙ্গ আকারে না, সেটি আলোর মাধ্যমে ডেটা ট্রান্সমিট করে থাকে, যা আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে বিস্তারিত ভেঙে বলার চেষ্টা করেছি। তো এই আলোচনাগুলো মূলত এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা যে কম্পারিজনটা করছি সেটি সৃজনশীলের জন্য খুব গুরুত্বপূর্ণ মূলত। তো আমরা সরাসরি আলোচনায় চলে যাব। সেই আলোচনায় যাওয়ার আগে আমরা একটা জিনিস আলোকপাত করতে চাই। আমরা জানি ডেটা ট্রান্সমিশন মেথড বা পদ্ধতি মূলত 2 ধরনের, একটা প্যারালাল, একটা হচ্ছে সিরিয়াল। তো সিরিয়াল ডেটা ট্রান্সমিশনসে কি করতে হয়? সিরিয়াল ডেটা ট্রান্সমিশনসে সেন্ডার থেকে রিসিভারে একটি পথ দিয়ে ডেটা ট্রান্সমিট করা হয়, এবং প্যারালালে কি করা হয়? সেন্ডার থেকে রিসিভারে একাধিক পথ দিয়ে ডেটা ট্রান্সমিট হয়ে থাকে। তো
এখন প্রশ্ন আসতে পারে যে কোন প্রেক্ষাপটে আমরা একটি পথ দিয়ে ডেটা পরিবহন করব এবং কোন প্রেক্ষাপটে আমরা একাধিক পথ দিয়ে ডেটা পরিবহন করব। ধরো তোমাকে রাজশাহী থেকে ঢাকা ডেটা পরিবহন করতে বলেছে, দীর্ঘ একটা পথ অতিক্রম করতে বলেছে। তো এক্ষেত্রে ডেটা পরিবহনের জন্য যদি তুমি দ্রুত ডেটা পরিবহন করতে চাও, দ্রুত ডেটা পরিবহন করতে চাইলে তোমাকে অবশ্যই প্যারালাল সিস্টেমটাই ব্যবহার করতে হবে, তাহলে একাধিক পথ দিয়ে যাবে, দ্রুত যাবে। আর তুমি যদি চিন্তা করো যে এত দীর্ঘ দূরত্ব অতিক্রম করব, যদি আমি একটি তারের পরিবর্তে 4টি তার ব্যবহার করি তাহলে খরচ তো বেড়ে যাবে। তাহলে খরচ যদি সাশ্রয় করার চিন্তা ভাবনা করি তাহলে কি ব্যবহার করতে হবে? সিরিয়াল ডেটা ট্রান্সমিশনস ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে এই জায়গা থেকে আমরা একটি বৈশিষ্ট্য জানলাম, সেটি হচ্ছে এই যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনস মেথড, যেটা হচ্ছে মূলত কি, যদি দীর্ঘ দূরত্বে অতিক্রম করি তাহলে মূলত সেটা কি হিসেবে কাজ করে? সাশ্রয়ী হিসাবে কাজ করে। সেটি মূলত একটু সাশ্রয়ী দীর্ঘ দূরত্বের ক্ষেত্রে। এবং প্যারালালের ক্ষেত্রে কি বৈশিষ্ট্য জানলাম? সেটি মূলত একাধিক পথ দিয়ে ডেটা পরিবহন করে বিধায় সে দ্রুত ডেটা পরিবহন করতে পারে, সে দ্রুত ডেটা পরিবহন করতে পারে। তাহলে দুইটির বৈশিষ্ট্য কিন্তু দুইটি জায়গায়। যেমন আমরা অনেক দূরত্ব অতিক্রম করার জন্য মূলত এই যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনস মেথড ব্যবহার করবে, এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশনস মেথডের জন্য যে ধরনের কেবল ব্যবহার করা হয় সেই ধরনের কেবলকে বলা হয় কোএক্সিয়াল কেবল। ওকে। আর ধরো কম্পিউটার থেকে প্রিন্টার তুমি স্বল্প দূরত্বে ডেটা পরিবহন করবা, প্রিন্টার তো অটোমেটিক্যালি স্লো কাজ করে, তো তুমি তাকে দ্রুত কাজ করাতে চাচ্ছ, দ্রুত কাজ করানোর জন্য তুমি কি একাধিক পথ দিয়ে যদি পাঠাও ডেটাটা তাহলে কি দ্রুত যাবে না? তাহলে দূরত্বটা বেশি না, স্বল্প, এবং সেখানে তুমি অনেক দ্রুত ডেটা পরিবহন করতে চাচ্ছ, তবে সেক্ষেত্রে কি ব্যবহার করা হয়? টু স্টেট পেয়ার কেবল। অর্থাৎ প্যারালাল ডেটা ট্রান্সমিশনসের ক্ষেত্রে যে ধরনের কেবল ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি টু স্টেট পেয়ার কেবল। তবে খেয়াল করে দেখো প্রেক্ষাপট অনুযায়ী দুইটি মাধ্যম কিন্তু দুইভাবে ব্যবহার করা হয়। সাশ্রয়ী দীর্ঘ দূরত্বে, হ্যাঁ দীর্ঘ দূরত্বে সাশ্রয়ী কখন? যদি দীর্ঘ দূরত্বে ডেটা ট্রান্সমিশন করতে চাই, দীর্ঘ দূরত্বে ডেটা ট্রান্সমিশন করতে চাইলে আমরা কোএক্সিয়াল ব্যবহার করব। ওকে। আর যদি স্বল্প দূরত্বে, ডিস্টেন্সটা খুবই অল্প হতে হবে, স্বল্প দূরত্বে যদি দ্রুত ডেটা আদান প্রদান করতে চাই তাহলে আমরা কি ব্যবহার করব? টু স্টেট পেয়ার কেবল। ওকে। এবং আরেকটি বৈশিষ্ট্য বলে রাখি, কোএক্সিয়াল কেবলে মোটা একটি তামার তার থাকে। আমরা কেবল টিভি বা ডিশ কানেকশনের ক্ষেত্রে দেখেছি, যেহেতু তারটি মোটামুটি পুরু, তাই তার মধ্য দিয়ে যখন ডেটা ট্রান্সমিট হয় তখন তার ডেটা ট্রান্সমিশন লস তুলনামূলকভাবে কম। কার থেকে কম? টু স্টেট পেয়ার কেবলের তুলনায় কম। কেননা এই তিনজনের মধ্যে কিন্তু সব থেকে ডেটা ট্রান্সমিশন রেট কার ভালো? ফাইবার অপটিক্যাল। তারপর র্যাঙ্কিং 2 কে আছে, কোএক্সিয়াল কেবল আছে, ঠিক আছে। এবং টুইস্টেড পেয়ার কেবলের ডেটা ট্রান্সমিশন রেট এই দুজনের মতন ভালো না হওয়ার কারণটা হচ্ছে তার মধ্যে সর্বমোট 4 জোড়া তার থাকে, ঠিক আছে। অর্থাৎ এই যে 4 জোড়া তার থাকে, প্রত্যেকটা জোড়ার তারগুলো কিন্তু খুবই সরু, ঠিক আছে, খুবই পাতলা, তাই তার মধ্যে দিয়ে ডেটা ট্রান্সমিশন রেট কোএক্সিয়ালের মতন না। ওকে। তাহলে আমি কোএক্সিয়াল এবং টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে তুলনামূলক একটি আলোচনা করলাম। এবার আমি যে আলোচনায় আসবো সেটা হচ্ছে কি ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে। ফাইবার অপটিক্যাল কেবলের নামটি শুনে বোঝা যাচ্ছে ফাইবার অর্থাৎ তন্তু, কাচের তন্তু। এই তন্তুর মধ্য দিয়ে আলো যায়। আমরা জানি আলো মূলত দুইটি অবস্থা রয়েছে, একটি এলইডি লাইট ইমিটিং ডায়োড এবং একটি হচ্ছে লেজার। তো আমরা ফাইবার অপটিক্যাল কেবলের কাচের মধ্য দিয়ে ডেটা ট্রান্সমিট করার জন্য আমরা লেজার ব্যবহার করি। তো এই যে কাচের মধ্য দিয়ে লেজার সেন্ডার থেকে রিসিভারে ডেটা ট্রান্সমিট করছে, তো এদের দুজনের মধ্য দিয়ে যখন ডেটা ট্রান্সমিট হয় তখন কিন্তু সেটা ডেটা ট্রান্সমিটটা হয় ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল আকারে। ইলেকট্রো কোএক্সিয়াল কেবল এবং টুইস্টেড পেয়ার কেবলের মধ্য দিয়ে ডেটা যখন ট্রান্সমিট হচ্ছে সেটা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল আকারে যাচ্ছে, এবং ফাইবার অপটিক্যাল কেবলের মধ্য দিয়ে যখন লেজার যাচ্ছে সেটা কি আলোর গতিতে যাচ্ছে। তাহলে তোমরা আমাকে বলবা যে শব্দের গতি বেশি না আলোর গতি বেশি? তাহলে অধিক দ্রুত, আরো দ্রুত গতি ডেটা পরিবহন করতে চাইলে কি ব্যবহার করা হয়? ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহার করা হয়। এবং ফাইবার অপটিক্যাল কেবলের বৈশিষ্ট্য হচ্ছে কি
সেটি কাচের মধ্য দিয়ে, যেহেতু লেজারটা চাই, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, সেখানে এটা ট্রান্সমিশন লস নাই বললেই চলে। অর্থাৎ সে অত্যন্ত মানসম্মতভাবে, হ্যাঁ, এবং নিখুঁতভাবে, প্রায় নিখুঁতভাবে ডেটা ট্রান্সমিট করে থাকে। তাহলে এই তিনজনের মধ্যে তাহলে বেটারকে ফাইবার অপটিক্যাল কেবল নিঃসন্দেহে, এবং এদের দুজনের কম্পারিজন দুইটা প্রেক্ষাপটে, ঠিক আছে। সাশ্রয়ী রেটে দীর্ঘ দূরত্ব অতিক্রম করলে কোএক্সিয়াল কেবল, এবং স্বল্প দূরত্বে দ্রুত ডেটা পরিবহন করলে কি ব্যবহার করা হয়, টু স্ট্রেট পেয়ার কেবল ব্যবহার করা হয়। সো আজকে আমরা এই ওয়্যারের বিস্তারিত আলোচনা সম্পর্কে জানলাম। আমরা সামনের দিন আলোচনা করব ওয়্যারলেসের বাকি অংশগুলো সম্পর্কে। তো যারা পূর্ববর্তী ক্লাসগুলো করনি তারা পর্যায়ক্রমিকভাবে ক্লাসগুলো করবা, যাতে হচ্ছে তোমাদের ক্লাসগুলো বোধগম্য হয়। আজকে এই পর্যন্তই, আমাদের দেখা হবে আরেকটি নতুন ক্লাসে। আসসালামু আলাইকুম।